এই সেই ট্রফি, এই ট্রফিটাই চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে, দেখুন একবার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ক্রিকেট ভ্লগ নিয়ে। আর এত সকাল সকাল ওঠার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে যাচ্ছি মুন্সিগঞ্জে সেই মেগা ফাইনাল খেলতে। একদিকে অংশগ্রহণ করবে উল্কা ক্রীড়া চক্র, অন্যদিকে অংশগ্রহণ করবে কুষ্টিয়া রোজা রাইডার্স। যাই হোক, খেলাটি অনেক এনজয় হবে এবং খুবই মজাদার হবে এবং কি বলবো, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার কেন জানি মনে হচ্ছে। যাই হোক, মাঠে যে দেখা হবে। এই যে আমি আর সাজু ভাই বাইকে যাচ্ছি, আর আমাদের প্লেয়ারগুলো ওরা হাইক্সে করে যাচ্ছে। আমাদের ভালো ভালো লাগে না আসলে মাইক্রো যেতে, এই জন্য আমি আর সাজু ভাই সুন্দর পরিবেশ দেখতে দেখতে বাইকে যাচ্ছে। আর এই যে আমাদের চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এখন সারা বিশ্বে পরিচিত হয়ে গিয়েছে। কিছুক্ষণের ভিতরে মাঠে ঢুকবো। এই যে মাঠের গেট, অসাধারণ গেট। আর এই গেট ক্রসিং করে মাঠে ঢুকবো। এই যে মাঠ দেখেন, মাঠটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন চারিপাশের পরিবেশটা কত সুন্দর। যে মাঠটা যে এতভাবে সুন্দর করে সাজিয়েছে তা বলার বাইরে। মাঠটা একটু ছোট কিন্তু ব্যাপার না, এই উইকেটটা কিন্তু অনেক সুন্দর। এই যে এই উইকেটে আজকে খেলা হবে, দেখুন উইকেটটা কি পরিমাণে সুন্দর করেছে। এই যে বড় ভাইদের সাথে আমি একটু দুষ্টামি শুরু করে দিলাম। বড় ভাইরা জ্যাকি ভাই আছে, মঈন ভাই আছে, টুটুল ভাই আছে, সাজু ভাই আছে, রনি ভাই আছে, সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আমরা। তারপরে হঠাৎ জাতীয় সঙ্গীতের জন্য লাইন করে দাঁড়ানোর জন্য জ্যাকি ভাইকে বললাম, ভাই একটু ক্যামেরার দিকে তাকান। জ্যাকি ভাই বলছে ওকে, দ্য ফাইনাল। ঠিক আছে, জ্যাকি ভাই তাকালো। আর এই যে ট্রফি, এই ট্রফিটা দেওয়া হবে আজকে শুধু চ্যাম্পিয়ন দলকে, রানার আপ দলকে কিছুই দেওয়া হবে না। তার আগেই বলে দিই, চ্যাম্পিয়ন দল পাবে নগদ 1.5 লক্ষ টাকা, রানার আপ দল পাবে অনলি 75,000 টাকা। যাই হোক, জাতীয় সঙ্গীতের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। এখনই জাতীয় সঙ্গীত শুরু হবে। এই যে এখনই জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরে দেখুন টস হচ্ছে। টসে কিন্তু আমাদের উল্কা ক্রীড়া চক্র কিন্তু টসে জয়লাভ করে আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিই। কারণ ব্যাটিং করে গত ম্যাচগুলো আমরা জিতেছি, তাই বরাবরের মতো ব্যাটিং নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য আমাদের প্লেয়ারগুলো একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। অনেক দিন পর বন্ধু শামীমের সাথে দেখা। ওর বাসা ব্রাহ্মণবাড়িয়া, ও এখন ফার্স্ট ডিভিশন খেলে। যাই হোক, আমি তো খেলাধুলা খেলি না সেইভাবে ক্রিকেট বলে, এই জন্য অনেক দিন পরেও অনেক খুশি। সবাই ওয়ার্ম আপ নিয়ে ব্যস্ত। আর টুটুল ভাই মানেই বিনোদন, দেখুন টুটুল ভাই কি একটা চশমা পরেছে। যাই হোক, খেলা শুরু হয়ে গেল। আর আমাদের চুয়াডাঙ্গা ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং বিগ টুর্নামেন্ট বলাই চলে এটা, কারণ চুয়াডাঙ্গা ইতিহাসে আজ পর্যন্ত 1.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন মানি ও রানার আপ 75,000 টাকা কখনোই খেলা হয়নি আমার জানার মধ্যে, আমিও দেখিনি। কারণ আমার খেলার বয়স বেশি দিনও না। যাই হোক, বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে এইটাই চুয়াডাঙ্গা ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। যাই হোক, খেলা শুরু হয়। আমরা ব্যাটিং কিন্তু ভালোই করছিলাম আমাদের টিম। তাই একটু মাঝে মাঝে আমি আর শাহজাদ একটু ক্যামেরা বন্দি হয়ে একটু এনজয় করছিলাম। পাশে ইমান ভাই, সবাই অনেক ভালোভাবে এনজয় করছিলাম খেলাটা। কিন্তু দুর্ভাগ্য আছে লাস্টে আমাদের, যেটা শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। আমরা ব্যাটিং করে আমাদের মোটামুটি ভালোই রান সংগ্রহ করি। আমরা 16 ওভারে রান ছিল 190। লাস্ট ওভারে, লাস্ট 4 ওভারে আমরা রান করতে পারি নাই। এই জন্য আমাদের রান দাঁড়ায় 225 রান 20 ওভারে। খেলা প্রায় শেষের দিকে, রোজা রাইডার্স জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই জন্য দর্শক দেখুন কত। আর ক্রিকেটে যে এত দর্শক হতে পারে, বিশেষ করে গ্রাম অঞ্চলে খেলায়, দেখুন যে ক্রিকেট বলে খেলায় এত দর্শক হয়। আসলে মুন্সিগঞ্জ টুর্নামেন্ট না হলে আসলে এটা বোঝাই যেত না। আর কি বলবো, রোজা রাইডার্স খেলাটা খুব নিমিষে জিতে যায়, কারণ ওদের ব্যাটিং অনেক ভালো ব্যাটিং করেছে। ওরা আমাদের এক কথায় আমাদের ওপর তাণ্ডব চালিয়েছে। যাই হোক, ওইটা ব্যাপার না, খেলার ভিতরে হার জিত থাকবে, সেটা মেনে নিয়েই সামনের দিনে এগোতে হবে। ইনশাল্লাহ পরবর্তী টুর্নামেন্টে আমাদের ভালো কিছু হবে। আর ওই যে দেখুন, রোজা রাইডার্স জিতে যাওয়ার পরে ওদের দর্শকদের কি অবস্থা। আনন্দ করারই কথা, যেহেতু 1.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন, ওরা তো আনন্দ করবে, এটাই স্বাভাবিক। সব কিছু মেনে নিয়ে এই যে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। ওরা চ্যাম্পিয়ন ট্রফি এবং কিছু মেডেল নেবে, আমরা রানার আপের মেডেল নেব। তারপর এখানে খেলা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।